2020 সালে একটা অদৃশ্য ভাইরাস গোটা দুনিয়াকে থমকে দিয়েছিল। মানুষ ঘরবন্দি, হাসপাতাল কান্নায় ভরা, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে। আমরা ভাবতে শুরু করেছি করোনা বুঝি শেষ, কিন্তু 2025 সালেও করোনা আমাদের পাশেই আছে, শুধু রূপ বদলে ফিরে এসেছে। করোনা এখন কোথায় দাঁড়িয়ে? এখন আর আগের মতো লকডাউন নেই, নেই সেই ভয়াবহ মৃত্যুহার, নেই অক্সিজেনের জন্য হাহাকার। কিন্তু ভাইরাসটি চলে যায়নি, বরং এখন এটি আরও স্মার্ট, দ্রুত ছড়াতে সক্ষম এবং অল্প লক্ষণে কাজ সারছে। বর্তমান সক্রিয় ও আলোচিত ভ্যারিয়েন্ট জুনো ভ্যারিয়েন্ট JN.1 ওমিক্রন থেকে উদ্ভূত হয়েছে এটি। এখনকার ডমিনেট ভ্যারিয়েন্ট JN.1 হালকা উপসর্গ কিন্তু ভীষণ ছোঁয়াচে। দ্বিতীয় আরেকটি উপসর্গের মধ্যে রয়েছে KP2 এবং KP3 ফ্লিট ফ্যামিলি। 2025 সালের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট এটি। সহজে ছড়ায়, শরীরে কিছু বোঝার আগে সংক্রমিত হয়। অনেক সময় সিমটম না থাকলেও মানুষ ছড়ায়। এখনকার উপসর্গ ও ভুল বোঝাবুঝি। আগেরকার মতো জ্বর, কাশি, শ্বাসকষ্ট এখন আর সবসময় থাকে না। এখন লক্ষণ অনেকটাই সাধারণ ঠান্ডা লাগার মতো। গলা খুসখুসে, নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, হালকা জ্বর বা শরীর ম্যাজম্যাজে, ক্লান্তি অনুভব, খাবারের স্বাদ গন্ধ চলে যাওয়ার ঘটনা খুব কম এখন। কিন্তু ভয় এখানেই। আপনি হয়তো ভাবলেন স্রেফ ঠান্ডা লেগেছে, অথচ আপনি করোনা পজিটিভ। আর আপনি যদি মার্কেট, মসজিদে বা বাসে যান, আরও 10 জন করোনা আক্রান্ত হয়ে গেল। করোনার বিবর্তন কেন বারবার রূপ বদলায়? করোনা ভাইরাস খুব দ্রুত মিউটেশন করে, মানে এর জিনগত গঠন বদলে যায়। প্রতিবার ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এটি হয়ে ওঠে আরও বেশি ছোঁয়াচে, কম লক্ষণযুক্ত, যাতে আপনি বুঝেই না ফেলেন ভাইরাস শরীরে ঢুকছে। এবং এসব পরিবর্তন ভ্যাকসিনকেও মাঝে মাঝে ঠকিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা বলেন করোনা এমনভাবে নিজেকে বদলাচ্ছে যেন এটা মানুষকে আজীবন সঙ্গে থাকতে বাধ্য করে, ঠিক যেমন সিজনাল ফ্লু। ভ্যাকসিন ও বুস্টারের কি এখনো দরকার আছে? হ্যাঁ, এখনো দরকার আছে, কারণ ভ্যাকসিন মানে ভাইরাসকে পুরোপুরি ধ্বংস করা না, বরং এটি আপনাকে মৃত্যু ও জটিলতা থেকে রক্ষা করে। অনেক দেশে বছরে একবার বুস্টার দেওয়ার কথা রয়েছে, বিশেষ করে ষাটোর্ধ্ব নাগরিকদের, ডায়াবেটিস বা ক্যান্সার রোগীদের এবং স্বাস্থ্যকর্মীদের। বাংলাদেশে অনেকেই এখনও বুস্টার ডোজ নেয়নি। এটি একটি বড় ঝুঁকি। নতুন ভ্যারিয়েন্টের জন্য হালনাগাদ বুস্টার আসছে, যা ওমিক্রন ও JN.1 এর মতো রূপে কার্যকর। ভবিষ্যতে কি হতে পারে? করোনা যদি চলতে থাকে এইভাবে, তাহলে ভবিষ্যতে সম্ভাব্য দৃশ্যপট কি? সিজনাল ভাইরাস হয়ে যাবে। যেমন শীত বা বর্ষায় ফ্লু হয়, তেমনি করোনা আসতে পারে বছরে 1-2 বার। নতুন ভ্যারিয়েন্ট আসতেই থাকবে, যেগুলো আরও বেশি ভয়ঙ্কর হতে পারে যদি আমরা সচেতন না হই। লং কোভিড ভয় বাড়াচ্ছে। অনেকেই এখনও ভুগছেন এমন সমস্যায় যা 3 মাস বা তার বেশি স্থায়ী হয়, যেমন মনোযোগ কমে যাওয়া, সহজে ক্লান্ত হয়ে পড়া, বুকে ব্যথা বা হার্ট রেট বেড়ে যাওয়া, মানসিক অবসাদ ইত্যাদি। আমাদের এখন করণীয় কি? আপনি যদি সচেতন থাকেন, তাহলে আপনি শুধু নিজেকেই না, আপনার পরিবার, প্রতিবেশী, এমনকি দেশের মানুষকেও রক্ষা করছেন। যেমন হালকা উপসর্গ হলে বাইরে যাওয়া বন্ধ রাখুন, জনসমাগমে মাস্ক পরুন, বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঝুঁকিতে। নিয়মিত হাত ধুয়ে ফেলুন, স্যানিটাইজার রাখুন কাছে। প্রয়োজনে হোম কোয়ারেন্টাইনে থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াবেন না, ভরসা রাখুন সরকারি তথ্য বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণায়। 2025 সাল
আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। করোনা হয়তো আমাদের জীবন পুরোপুরি থামাতে পারবে না, আর কিন্তু সেটাকে হালকা করে দেখলে পরিণতি ভয়াবহ হতে পারে। মনে রাখুন, সতর্কতা মানেই ভয় নয়, সচেতনতা মানেই বেঁচে থাকার বুদ্ধিমত্তা। আমরা চাই একটি সুস্থ ভবিষ্যৎ, আর সেটার চাবিকাঠি আছে আমাদের হাতেই।